বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুগণ, প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছে আপনাদের জন্য কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর। তো বন্ধুগণ, আজকের খবরের শিরোনামের প্রথমে রয়েছে প্রধানমন্ত্রী ভাষণের কয়েক ঘন্টার মধ্যেই মুম্বাইয়ে বিক্ষোভ, পুলিশে লাঠিচার্জ। সঙ্গে রয়েছে 20 এপ্রিলের পর বের হতে পারবেন বাড়ির বাইরে, তবে মানতে হবে কিছু শর্ত। বন্ধুগণ, আরেকটি বিশেষ খবর হচ্ছে লকডাউনের সমস্যা পড়লে কীভাবে পাবেন কারফিউ ই পাস। হ্যাঁ বন্ধুগণ, আমরা জেনে এসেছি যে করোনা শুধুমাত্র মানুষকে আক্রমণ করে তা নয়, করোনা এখন দেখা যাচ্ছে যে পশু পাখিদেরও আক্রমণ চালাচ্ছে। তো বন্ধুগণ, এরই একটা বিশেষ খবর হচ্ছে করোনা ভাইরাসের সংহার, কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানে বিশেষ সতর্কতা অবলম্বন। তো বন্ধুগণ, চলুন খবরগুলি বিস্তারিত জেনেছি। হ্যাঁ বন্ধুগণ, খবরগুলি বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আর বন্ধুগণ, এ ধরনের গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে আপনি সবাইকে জানিয়ে দেবেন। তো বন্ধুগণ, চলুন খবরগুলি জেনে নিচ্ছি। প্রধানমন্ত্রী ভাষণে কয়েক ঘন্টার মধ্যেই মুম্বাইয়ে বিক্ষোভ, পুলিশে লাঠিচার্জ। হ্যাঁ বন্ধুগণ, সরকারি প্রতিশ্রুতি মতো নেই খাদ্যশস্য অথবা রান্না করা খাবার। 21 দিনের লকডাউনে কাজ হারিয়ে হাতে নেই পয়সাও, এমন পরিস্থিতিতে ফের 19 দিনের লকডাউন ঘোষণা পরেই কয়েক হাজার মানুষের তুমুল বিক্ষোভ দেখল মুম্বাইয়ের বান্দ্রা স্টেশন এবং সংলগ্ন এলাকায়। হ্যাঁ বন্ধুগণ, তাদের বাড়ি ফেরার জন্য ব্যবস্থা করে দিতে হবে এমন দাবিতে ওই দিন বান্দ্রা স্টেশনে জড়ো হন কয়েক হাজার মানুষ, যারা পরিযায়ী শ্রমিক। পুলিশ অবশ্য প্রথমে অনুরোধ এবং তাতে কাজ না হয়ে লাঠি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের অভিযোগ, লকডাউন এবং শারীরিক দূরত্বে না মেনে এই পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। মঙ্গলবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। এরপরেই একটি ভিডিও ফুটেজে দেখা যায় বান্দ্রা স্টেশন এবং আশেপাশের রাস্তায় কয়েক হাজার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুবারবন বান্দ্রা বাস ডিপো, স্টেশন এবং রাস্তায় বেলা 3টে নাগাদ কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে। বন্ধুগণ, আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে 20 এপ্রিলের পর বের হতে পারবেন বাড়ির বাইরে, তবে মানতে হবে কিছু শর্ত। হ্যাঁ বন্ধুগণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই ভাষণে তিনি গোটা দেশে 3 মে পর্যন্ত লকডাউন বর্ধিত করেন। তবে এই দ্বিতীয় দফার লকডাউনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 এপ্রিলের পর কিছু এলাকায় ছাড় দেওয়া হবে বলেও জানান। বন্ধুগণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আগামী এক সপ্তাহ করোনার বিরুদ্ধে লড়াই আরও কঠোর হয়ে উঠবে। 20 এপ্রিল পর্যন্ত প্রতিটি গ্রাম, প্রতিটি থানা, প্রতিটি জেলা, প্রতিটি রাজ্যে কেমনভাবে লকডাউন পালিত হলো আর সেই এলাকায় করোনা থেকে কেমনভাবে নিজেদের বাঁচানো গেল সেটা দেখা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যেই এলাকাগুলো এই অগ্নিপরীক্ষায় সফল হবে সেসব এলাকা হটস্পটের মধ্যে পড়বে না, আর যেসব এলাকাগুলো হটস্পটে পরিণত হওয়ার আশঙ্কা কম হবে সেখানে 20 এপ্রিল থেকে কিছু গতিবিধির অনুমতি দেওয়া হবে। বন্ধুগণ, লকডাউনের সমস্যা পড়লে কীভাবে পাবেন কারফিউ ই পাস, তো বিস্তারিত জেনে নিন। হ্যাঁ বন্ধুগণ, লকডাউনে বন্ধ হয়ে সবকিছু, বাড়ির বাইরে পা দেওয়া মানা, কারণ এমন না হলে করোনার সঙ্গে যুদ্ধে যেতে যাবে না। প্রাণ ভয়ে তাই তো সকলেই বাড়িতে থাকছেন, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য অবশ্য অনেকেই রাস্তায় বেরোচ্ছে, তবে সেখানেও মেনে চলা হচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্সিং। তবে বাড়িতে যদি কোনো বড় অঘটন হয় তাহলে কি করবেন? যদি কেউ অসুস্থ হয় তাহলে কিভাবে তাকে নিয়ে যাবেন হাসপাতালে? এর জন্য থাকছে বিশেষ ই পাস। সেই পাস দেখিয়ে আপনি জরুরি পরিষেবা পেতে পারেন, কিন্তু সেই পাস পাবেন কোথা থেকে, কে দেবে সেই পাস? তো বন্ধুগণ, নিজের প্রয়োজন জানিয়ে ওয়েবসাইটগুলিতে লিখতে হবে, জানাতে হবে কেন এই লকডাউনে আপনি বাইরে যেতে চাইছেন, আপনার প্রয়োজন কতটা গুরুত্বপূর্ণ তা বিচার করেই মিলবে এই পাস। পাস দেখিয়ে আপনি যেতে পারবেন আপনার গন্তব্যে। তো বন্ধুগণ, কীভাবে সেই সাইটগুলিতে আপনি কাজ করবেন আমরা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইন পাস সিলেক্ট করুন, প্রয়োজনীয় নথি সহকারে সব লিখুন, আপনার প্রয়োজন বুঝে হ্যাঁ বা না জানাবে, তারপরেই পেয়ে যাবেন পাস এবং সেই পাসের প্রিন্ট নিয়ে আপনি বাইরে যেতে পারবেন। তো বন্ধুগণ, প্রতিটি রাজ্যের এই বিশেষ ওয়েবসাইটগুলি আপনাদের জন্য আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি সেই ওয়েবসাইটগুলো সার্চ করলে আপনারা নিজে নিজে সেই পাসগুলো তৈরি করতে পারবেন। বন্ধুগণ, করোনার থাবা এবার পশু পক্ষীদের উপরেও পতিত হয়েছে। তো বন্ধুগণ, করোনা ভাইরাসের সংহার, কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানে বিশেষ সতর্কতা অবলম্বন। তো বন্ধুগণ, জেনে নিচ্ছি বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির চিড়িয়াখানায় নদিয়া নামক একটি 4 বছরের মালায়ান বাঘের শরীরে কোভিড-19 পজিটিভ ধরা পড়ার পর অত্যন্ত সতর্ক হয়ে গেছে ভারতের পরিবেশ এবং বন মন্ত্রণালয়। বাঘের শরীরে করোনা ধরা পড়ার পর কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট বিভাগের পক্ষ থেকে প্রত্যেক রাজ্য সরকারের উদ্দেশ্যে বেশ কয়েকটি নির্দেশনা জারি করা হয়েছে। রাজ্যের চিড়িয়াখানা এবং সংরক্ষিত বনাঞ্চল, রাষ্ট্রীয় উদ্যান তথা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলকে বেশি সতর্ক হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অসমের কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান এবং এর সঙ্গে লেগে থাকা পানবাড়ির বন্যপ্রাণী পুনঃসংস্থাপন এবং সংরক্ষণ নামক কেন্দ্রের প্রতিও করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য কয়েকটি নির্দেশনা জারি করা হয়েছে। কাজিরাঙ্গার বন্যপ্রাণী নিরাপত্তা এবং করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য এই নির্দেশ কঠোরভাবে বলবৎ করছে বন বিভাগ। মানুষের সংস্পর্শ থেকে সরিয়ে উক্ত কেন্দ্রে থাকা বন্যপ্রাণী প্রতিপালন করছে পানবাড়ি কেন্দ্রটি।
বাঘের অস্বাভাবিক আচরণ দেখলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড-19 নিয়ে কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানে বন্যপ্রাণীর কোনো চিন্তা নেই, যদিও কাছের পোষা গরু মোষের থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে, যার জন্য সংলগ্ন অঞ্চলের জনগণকে সজাগ হওয়ার আহ্বান জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। উদ্যানে প্রত্যেক বন শিবিরে কর্মীদের হাত ধোয়ার বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। তো বন্ধুগণ, দেখুন করোনা কত ভয়ানক হতে চলেছে। তো এর জন্যই বন্ধুগণ আপনারা সবাই সতর্ক এবং সাবধান থাকবেন। তো বন্ধুগণ, আজকের মতো এখানে শেষ করা হলো। আগামী খবর আসা পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।